একদম টাটকা দেশি ট্যাংরা মাছ আনা হয়েছিল। মাছগুলোকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। মাছের পেটে কিন্তু অনেক ডিম হয়েছিল, আমি ডিমগুলোকে বের করে নিয়েছি, কারণ মাছ ধোয়ার সময় ডিমগুলো নষ্ট হয়ে যায়, এজন্য ডিমগুলোকে আলাদা রেখে দিয়েছি। মাছের গায়ে আধা চা চামচ করে লবণ হলুদ মাখিয়ে এখন একটা সাইডে রেখে দিয়েছি। চুলাতে একটা প্যান বসিয়ে এখানে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তবে খুব বেশি কড়া করে ভাজবো না, জাস্ট গায়ের রংটা একটু চেঞ্জ হয়ে আসলেই মাছগুলো ভাজা হয়ে যাবে। তো আমি কয়েকবার করে উল্টে পাল্টে দিয়েছি। মাছগুলো কিন্তু খুব সুন্দর ভাজি হয়ে গিয়েছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। ট্যাংরা মাছ খুব বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। অবশিষ্ট তেলের মধ্যে একটা আলু দিয়ে দিয়েছি, 2টা পেঁয়াজ মোটা মোটা করে কেটে দিয়েছি, 7-8টার মতো কাঁচামরিচ ফালি করে দিয়ে আধা চা চামচ করে লবণ হলুদ দিয়ে দিয়েছি। এখন বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজ পেস্ট 1 চা চামচ, রসুন পেস্ট আধা চা চামচ, কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি আধা চা চামচ, জিরা পেস্ট 1 চা চামচ, খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এখন আধা কাপের মতো পানি দিয়ে দিয়েছি। আলুগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে 6-7 মিনিট রান্না করে নিয়েছি। তরকারির ঝোল প্রায় শুকিয়ে আসা মতো হয়ে গিয়েছে। আলুগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি 3টা টমেটো দিয়েছি, মিডিয়াম সাইজের। টমেটোগুলোর ভেতরে যে বিচির অংশটা ছিল সেটা আমি একটু চিপে বের করে তারপর দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে আবারও 3-4 মিনিট রান্না করে নিচ্ছি, তাহলে টমেটোগুলো একদম নরম হয়ে যাবে। টমেটোগুলো গলে আলুর সাথে একদম মিশে যাবে। আমি বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। টমেটো থেকে যে পানি বের হয়েছিল সেটাও কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে তরকারির সাথে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু আলতো করে নাড়াচাড়া করতে হবে, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। আমি এখানে 1 কাপের মতো পানি দিয়েছি। হালকা করে ঝোল রাখবো, খুব বেশি ঝোল রাখবো না, তবে এই তরকারিতে ঝোল রাখলেও খেতে ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট জাল করে নিয়েছি। এই পর্যায়ে তরকারিতে অনেক সুন্দর বলক চলে এসেছে। তরকারিটা কিন্তু খুবই সুন্দর হয়ে গিয়েছে। এখন আরও একটু নেড়ে চেড়ে দিলাম। আমি আরও 2-3 মিনিট এভাবে জাল করে নিয়েছি। তরকারি একদম রেডি হয়ে গিয়েছে। চুলাটাকে বন্ধ করে দিয়েছি। গায়ে মাখা হালকা একটা ঝোল রয়েছে। এত মজার হয়েছিল আজকের এই তরকারিটা, একদম সাধারণ, তারপরেও খেতে কিন্তু অসাধারণ টেস্টি। আমি অনেক কিছু রান্না করেছিলাম, সাথে এই তরকারিটাও ছিল। বাসার সবাই শুধুমাত্র এটা দিয়ে ভাত খেয়েছে, বোঝেন অবস্থা। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।